মিডিয়া আছে দেখবেন বাংলাদেশের, অন্য দেশের সঙ্গে আমার কোনো ব্যাপার নাই। বাংলাদেশের কিছু মিডিয়া আছে দেখবেন ভারতের সঙ্গে কোনো দল যদি খেলে, যে কোনো দল যদি খেলে, কোনো হয়তো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যে দল খেলে, দেখবেন যদি ভারত জেতে তাহলে কিন্তু দেখবেন বলবে যে কি বলবে যে পিচ কিন্তু নিজের মতন করে নিয়েছে। এটা কিন্তু বাংলাদেশের মিডিয়া বা আদার্স যারা খেলা বোঝে না তারা কিন্তু আরম্ভ বলে আর কি। এটা দেখবেন আপনি যদি ইউটিউবে দেখেন, ইউটিউবাররাও কিছু এরকম বলে যারা খেলা। গুরবাজ রানটা ভালো করেছে, এটা যে যে খেলে আর কি, যে টি-20 প্লেয়ার বলুন, ওয়ানডে প্লেয়ার, গুরবাজ ভালো ব্যাটিং করে। তো আফগানিস্তান 194 রানে অল উইকেট হয়ে যায়, টার্গেট গিয়ে দাঁড়ায় 195 রান। রানটা কিন্তু খারাপ না, যেহেতু টি-20 খেলে অভ্যাস আছে সবাই। তো বাংলাদেশ কি করেছে, বাংলাদেশ কিন্তু যখন 194 রান হয়ে গেছে, 25 ওভারে প্রায় 7 রানের ওপর গড় আছে, তখন কিন্তু কিছু মিডিয়া বা যেগুলো দেখি আর কি আমরা, ইউটিউবার যেগুলো আছে বা কিছু মিডিয়া, বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়া কিন্তু বলতে শুরু করে দিয়েছে ব্যাট প্রচণ্ড ভারতকে মেরেছে, ভারতকে মেরে আজকে ম্যাচ জিতবে আফগানিস্তান। আরে ভাই, তোমরা দেখো জিনিসটা দেখার পর তোমরা খেলাটা শেষ না করে আগে থেকেই তোমরা লাফাতে লাগো, এটাই বড় মুশকিল। 194 রান করেছে, ঠিক আছে, ভালো রান করেছে, কোনো ক্ষতি নেই, কিন্তু ম্যাচটা শেষ হোক তারপরে তুমি বলবে তো মিডিয়াতে। কারণ এটা তোমাদের দল না, যে বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল দল তকমা পেয়েছে সে জিনিসটা অনেক পার্থক্য হিসাবে পেয়েছে। এটা ভারত হচ্ছে একটা ইন্টারন্যাশনাল দল, এশিয়া কাপ, বিশ্বকাপ, টোটাল টি-20 ওয়ার্ল্ড কাপ সব দলে পেয়েছে। অস্ট্রেলিয়াকে হারিয়ে এসছে, নিউজিল্যান্ডে, সাউথ আফ্রিকা সব সিরিজ জিতেছে। তোমাদের মতো দল না যে দল ওখানে বাংলাদেশের মধ্যেই কোনো দলকে ডেকে আনবো, এই টিমে হয়তো আসে, সেই টিমটা এলেই ওর সঙ্গে খেলে হয়তো দুটো ম্যাচ জিতে গেল, এটা বিরাট লাফালাফি আরম্ভ হলো। সেই টিম না ভারত। তোমরা খেলাটাকে দেখো, জিনিসটা খেলা দেখার শেষের পর কিন্তু তারপর রেজাল্টটা বলো। অনেক কিছু যে মিডিয়াতে যেগুলো লেখা আছে দেখবেন, সেটা বাংলাদেশের পক্ষে আমি বলছি, সেই লেখা আছে, সেই লেখাটাকে দেখার পর আমার ভিডিও দেখবেন। তো খেলা শেষ হওয়ার পর কি হলো, কত ওভারে শেষ করলো ভারত, 195 রান, ক উইকেট করেছে। যদি মনে করতো সেটা 1-2 উইকেটও হয়ে যেত, যদি মনে করতো ভারত যে 1-2 উইকেট করবো, সেটাও হয়ে গেছিলো। কারণ 11 ওভারে সামথিংয়ে 100 রান করেছিল ভারত। যে কোনো দল যে কোনো মুহূর্তে, তাও কোনো টিম যে সব যেগুলো দলগত থাকে আর কি, লো রেঞ্জের কিছুটা যেগুলো আপে ওঠার জন্য চেষ্টা করে, সেখানে কিন্তু বিরাট কোহলি আদার্স কিছু টিম খেলবে, সেই সব কিছু না, সব ইয়াং জেনারেশন খেলছিল, একমাত্র রোহিত শর্মা ছাড়া। বোলিংও তাই, যে বিরাট কিছু খেলা ছিল সেটাও না ভারত। তো সেই হিসাব করে কিন্তু সেই জায়গাটা দিতে হয়। বাংলাদেশের পক্ষে কি, বাংলাদেশ সবাই নেই, মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে সবাই খেলে, যারা সিনিয়র প্লেয়ার কন্টিনিউ, সে যে এ টিমে আসুক আর যে টিমে আসুক আর কি। এটাও বলছি, দল ক্রিকেট খেলা 300 রানও হতে পারে, 50 ওভারে 350 হতে পারে, যে কোনো দল করতেই পারে, এখানে কিছু আহামরি নাই। কিন্তু সেটা চেয়েও ভারত করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 359 করেছিল, সেটা 1-2 উইকেটে 360 রান করেছে ভারত। এটা বাংলাদেশের ক্ষমতা না, বুঝে না। এখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা চলছে, অস্ট্রেলিয়ার যে এ টিম গেছে প্রায়, যে দলগুলো খেলে বাংলাদেশের সঙ্গে, সব তো বেশিরভাগ এ টিম পাঠায়। এটা মানুন আর না মানুন, বাংলাদেশ